ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যে যত বেশি খোদাভীরু, যে যত বেশি খোদাভীরু, আল্লাহর ভয় যার অন্তরে যত বেশি রয়েছে, সে আল্লাহ তাআলার নিকটে আকরাম, বেশি সম্মানিত। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফস, যে প্রত্যেক ব্যক্তি যেন দৃষ্টি করে, নজর দেয়, দেখে, মা কদ্দামাত লিআনফুসিকুম, যে তারা নিজেদের জন্য আগামী জীবনের জন্য কি অগ্রে পেশ করেছে, কি আমল করেছে, কি দান খয়রাত করেছে। কারণ মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, দুনিয়াতে যে যতটুকু কল্যাণজনক কাজ করবে, ভালো কাজ করবে, আল্লাহ তাআলার নিকটে তা পাবে। এজন্য আল্লাহ বললেন যে তারা চিন্তা করুক যে কি অগ্রে পেশ করেছে। আর আবার বলছে ওয়াত্তাকুল্লাহ, আবার বলছে তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের কৃত কর্ম সম্পর্কে, তোমাদের কাজ কর্ম সম্পর্কে যথেষ্ট খবর রাখে। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, তোমরা ওই সমস্ত লোকদের মতো হয়ো না যারা নিজেদেরকে ভুলে যায়, যারা আল্লাহ তাআলাকে ভুলে যায়। নাসুল্লাহ, আল্লাহকে ভুলে গেছে। ফাআনসাহুম আনফুসাহুম, এর ফলে আল্লাহ তাআলা তাদেরকে নিজেদেরকে ভুলিয়ে দিয়েছে। যখন তারা আল্লাহকে ভুলে গেছে, তখন আল্লাহ তাআলা তাদের নিজেদেরকে ভুলিয়ে দিয়েছে। মানে তারা আল্লাহ তাআলা স্মরণ থেকে উদাসীন, নিজেদের জীবনের উদ্দেশ্য তারা জানে না, এগুলি তারা হিসাব করে না। এইভাবে চলতে চলতে আল্লাহ বলেন, উলাইকা হুমুল ফাসিকুন, এরা হলো পাপাচার। যারা পাপের কাজে যুক্ত থাকবে, কিয়ামতের ময়দানে তাদের জীবনের সমস্ত হাকিকত, বাস্তবতা যখন খুলে যাবে, তখন তার অঙ্গ প্রত্যঙ্গ, চক্ষু, এমনকি চামড়া পর্যন্ত তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। তখন নিজেদের কোনো কিছুই মনে হবে না, নিজের কোনো কিছুই আপন থাকবে না। শুধুমাত্র যারা প্রশান্ত আত্মা নিয়ে, প্রশান্ত হৃদয় নিয়ে আল্লাহ তাআলার সামনে উপস্থিত হবে, এই আত্মা তার জন্য উপকারে আসবে। এজন্য আমাদের চিন্তা করা দরকার, আমাদের জীবনটাকে কোন কাজে ব্যয় করতেছি, আমাদের